ফোর্থ সেমে ইংরেজি লেখা ভীষণ কঠিন। চলো আমি আজকে দেখাই। কিচ্ছু না, তবে সাবধান, এই সেমে তুমি কিন্তু তোমার হাতের লেখার স্পিড বাড়াতে হবে এবং হাতের লেখা সুন্দর করতে হবে। তাই এই সেমে একটু সাবধান যে কোনো নোটস তুমি রেডিমেড নেবে না, নিজে নিজের নোটস বানাবে। একা একা যা স্যার লেখাচ্ছেন সেটা তুমি লিখে নেবে, ছবি তুলে নেবে না, জেরক্স নেবে না, ওই পিপিটি টিটিটি ওই ডিটিপি ওগুলো কিছু নেবে না। তাহলে কি হবে, এগুলো যদি নিতে থাকো তাহলে তুমি এমনিতেই তোমার এই অবস্থা, এমসিকিউ পড়াশোনা করে করে হাতের লেখার দ্রুততা হারিয়ে গেছে, সুন্দরতা হারিয়ে গেছে, বানানের ভুল পরিমাণ বেড়ে গেছে। এইগুলো কিন্তু আর কোনোদিন শুধরাবে না। লিখলে কি হয়, একা একা তোমার অনেকটা হাতের লেখা দ্রুততা আসবে, মুখস্থ হয়ে যাবে। যাই হোক, এসে কিউ একা একা লিখবো আমরা। এসে কিউ মানে কি, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। যে কোনো বাক্য কি করে তৈরি হয়, আগে আসে সাবজেক্ট, তারপরে আসে ভার্ব, তারপরে আসে অবজেক্ট, তারপরে আসে রেস্ট। খুব সহজ জিনিস। এই ভার্বের আগে অনেক সময় অক্সিলারি ভার্ব থাকে। কি থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকে। এটার নাম অক্সিলারি নয়, কি বললাম, অক্সিলিয়ারি। এই অক্সিলারি ভার্ব কি কি মা, অ্যামিজার, ওয়াজ, এগুলোকে বলা হয় বি ভার্ব। কি কি আছে বাবা, অ্যামিজার, ওয়াজার। খুব সুন্দর করে শেখো, কিচ্ছু নাই। আর আছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বে কি আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড। আর আছে কি মোডাল ভার্ব। মোডাল ভার্বে কি কি আছে, ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, মাস্ট। আমরা এগুলো জানি। যদি এগুলো থাকে তো এইগুলো এই মেন ভার্বের আগে বা প্রিন্সিপাল ভার্বের আগে লিখতে হয়। তোমার কাছে জানতে চাওয়া হয় হয় সাবজেক্ট নয় অবজেক্ট, আর কিছু তোমার কাছে জানতে চাওয়া হয় না। আর যখন প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা WH ওয়ার্ড দিয়ে থাকে। কি দিয়ে থাকে বাবু, WH ওয়ার্ড দিয়ে থাকে। আর প্রশ্নটা কিভাবে তৈরি হয়, এই WH ওয়ার্ড দিয়ে, ওয়াস্প নিয়মে। কোন নিয়মে, আগে WH ওয়ার্ড থাকে, W মানে WH ওয়ার্ড, এ মানে অক্সিলিয়ারি ভার্ব মানে এইগুলো, এস মানে সাবজেক্ট, পি মানে প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ভার্ব। যেমন আই অ্যাম গোয়িং, এখানে প্রধান ভার্ব কিন্তু গোয়িং, আর অ্যামটা কি, অক্সিলিয়ারি। খুব সোজা। ইউ হ্যাভ টোল্ড মি এ স্টোরি, প্রধান ভার্ব কি, টোল্ড, অক্সিলিয়ারি ভার্ব কি, হ্যাভ। হ্যাভ দিয়েছি বলেই কিন্তু টোল্ডটা হয়েছে, থাকলো। তারপরে কি, অবজেক্ট। তাহলে তোমার কাছে হয় সাবজেক্ট জানতে চায়, নাহলে অবজেক্ট জানতে চায়। এটুকুনি তোমরা জানো। বাক্যে যদি হোয়াই থাকে উত্তরে অ্যাজ বা বিকজ আনতে হয়। অনেক সময় আমরা অ্যাজ বিকজ না এনে ডিউ টু লিখে উত্তর লিখে দিই। কিভাবে, সব খাতায় কলমে বুঝবো। আচ্ছা, আর কি, যদি প্রশ্নে ডিড থাকে তাহলে উত্তরে গিয়ে ভি টু হয়ে যায়। যদি প্রশ্নে ডাজ থাকে তাহলে উত্তরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে যায়। এগুলো তোমরা বেসিক জিনিস জানো, ভালো করে বুঝে নাও। এবার যে গল্পটা তুমি পড়েছো সেই গল্প থেকে এসে কেউ এখানেই মুখস্থ হবে, এখানেই। হু রোট দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল। হু মানে কে, তাহলে প্রত্যেক WH ওয়ার্ডের মানে জানি আমরা। হু মানে কে, হোয়াট মানে ওয়াই কেন, হুজ কার, হুম কাকে, তাই তো, হোয়েন কখন, ওয়্যার কনে, কোথায়, এগুলো আমরা জানি। আগে মানে বুঝতে হয়। বাঙালি কি করে, সবার আগে বাড়িতে গিয়ে হেলতে দুলতে আগে তোমার উত্তর মুখস্থ করে না, প্রশ্ন পড়ো। কে লিখেছিল গল্পটা ডাউন দ্য র্যাবিট হোল, কে লিখেছিল আমরা জানি। তাহলে আমরা হুয়ের জায়গায়, তাহলে এখানে কি চেয়েছে, সাবজেক্ট চেয়েছে না, তাহলে হুয়ের জায়গায় আমরা লিখতে পারি লুইস, এলি WS, লুইস ক্যারল। তবে এখানে যা আছে তাই, রোট দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট। তাহলে বলো, একটা প্রশ্ন তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা প্রশ্ন মান 2, অর্থাৎ হয় একটু বড় ইনফরমেশন জানতে চাইবে, নয় দুটো ইনফরমেশন জানতে চাইবে। যেমন এখানে কটা ইনফরমেশন জানতে চেয়েছে, 3টে। পরীক্ষায় 3টে দেবে না, যে কোনো দুটো দেবে।
হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য রাইটার, এটা আসার চান্স খুবই কম। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য রাইটার, আমাদের রাইটারের আসল নাম কি? তার মানে লিখতে পারি না দ্য রিয়েল নেম অফ দ্য রাইটার, এটা আগে লিখতে পারি তো ইজ। এইবার তার আসল নামটা কি? আমরা জানি চার্লস লুটউইড, WIDGE ডডসন। তাহলে দেখো বন্ধুরা, দ্য রিয়েল নেম অফ দ্য রাইটার, রাইটারের আসল নাম। আচ্ছা যদি বলি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টোরি, তাহলে দি নেম অফ দ্য স্টোরি ইজ, তাই তো? ক্লিয়ার? আচ্ছা এরপরে পরের প্রশ্ন, যখনই কোশ্চেন এরকম ভাগ হবে না, তোমরা কিন্তু বক্স করে দেবে। হোয়াট ইজ দ্য সোর্স অফ ইট, কোথা থেকে নেওয়া? পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এরকম থাকতে পারে, where from is it taken? কিরে মা বল, কি বলছিস? where from is it taken, কোথা থেকে এটা নেওয়া? তাহলে এই বাক্যের সাবজেক্টটা কে? ইট। এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমি লিখতে পারি না ইট ইজ, এরপরে কি মেন ভার্ব কি? টেকেন। ফ্রম, কোথা থেকে? ফ্রম। এই চার্লস ক্যারল, সরি লুইস ক্যারলস Alice's adventure in Wonderland, লিখতে পারি, এবং অবশ্যই কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখবে। একটুখানি বলে রাখি, যেহেতু তুমি মাত্র দুটো এসএকিউ অ্যাটেম্প্ট করবে, তুমি কিন্তু গল্পের নাম এবং লেখকের নামটা প্রশ্নের মধ্যে মেনশন করবে। যেমন তুমি লিখতে পারো যে হু রোট দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, এখানে কি মেনশন করবা? হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য রাইটার, তাহলে দ্য রিয়েল নেম অফ দ্য রাইটার অফ দ্য স্টোরি বলে গল্পের নামটা উল্লেখ করলে, ঠিক আছে? আচ্ছা হোয়াট ইজ দ্য সোর্স অফ ইট, লিখলে দ্য সোর্স অফ দ্য স্টোরি বাই উল্লেখ করবে, ঠিক আছে? তাহলে এই তিনটে প্রশ্ন কি খুব সময় লাগবে মুখস্থ করতে? কিছুই নেই। এরপরে why does Alice think the book is of no use to her? আচ্ছা অ্যালিস কেন ভেবেছিল এই বইটা কোনো কাজের না? বাংলায় ভাবো তো কেন বলেছিল? ইয়েস, এই বইয়ের মধ্যে না ছবি আছে না কথোপকথন আছে। তাহলে আমি সাবজেক্টটা কি? অ্যালিস লিখলাম। প্রশ্নে কি আছে? ডাজ। তাহলে আমি এখানে কি লিখবো? থিংকস। তাহলে অ্যালিস থিংকস দি বুক is of no use to her, কারণ বিকজ ইহার দেখো নেই, হ্যাজ কোনো, নো পিকচার্স ছবি, অর কথোপকথন conversations in it। তুমি মনে করো যদি ইনিট লিখবে না তাতেও সমস্যা নেই, বিকজ ইট হ্যাজ নো পিকচার্স এন্ড কনভারসেশনস। খুব কঠিন? তাহলে তুমি জাস্ট এখানে অ্যালিসটা লিখলে, থিঙ্কটাকে থিংকস করলে, বিকজটা আনলে, এর নেই হ্যাজ নো পিকচার্স অর কনভারসেশনস। এটা মনে রাখা কি খুব কঠিন? বাবুরে কঠিন। খামোখা আমরা হেলতে দুলতে পড়ি কেন? আমার কি বাড়িতে পুরোটা পড়া প্রয়োজন না ভাই? কারণ ইট হ্যাজ নো পিকচার্স এন্ড কনভারসেশনস ইন ইট। হয়ে গেল। আচ্ছা হোয়ার ওয়াজ অ্যালিস সিটিং অ্যান্ড উইথ হুম, কোথায় অ্যালিস বসেছিল এবং কার সাথে? তাহলে এখানে সাবজেক্ট কে? অ্যালিস। বিভার্ব কি? ওয়াজ। কার সঙ্গে? সিটিং। বাই আ ব্যাংক। উইথ, এই হুমকে হার সিস্টার।
তাহলে দুটো ইনফরমেশন চেয়েছে, 2 নাম্বার দিয়ে দেবে। বুঝতে পেরেছো? টু দা পয়েন্টে অ্যান্সার লিখবে। তাহলে অ্যালিস বসেছিল নদীর তীরে তার বোনের সাথে। খুব কঠিন কিছু আছে মারে এর মধ্যে। আচ্ছা, এবং মনে রাখো এটা কিন্তু আসলে এমসিকিউ না, এগুলো আসলে এমসিকিউ না। এমসিকিউ গুলো একটু সাজিয়ে লিখলে কি হয়ে গেল এসএ কিউ। এসএ কিউ 4-5টা একসঙ্গে লিখলে কি হয়ে গেল বিটি কিউ। তার মানে মেন কি, টেক্সট ভালো করে পড়ো, একা লেখা শেখো। আচ্ছা, হাউ ওয়াজ অ্যালিস ফিলিং দ্যাট ডে? কেমন অনুভব করছিল? তাহলে অ্যালিস ওয়াজ হয়ে গেল। ফিলিং কি কি অনুভব করছিল? স্লিপি, টায়ার্ড, আর কি অ্যান্ড স্টুপিড, তাই না? কবে? ওই দিন, দ্যাট ডে। এবার কেন, কেন বলতো? ডিউ টু, আমি বলেছি হোয়াই থাকলে ডিউ টুতে আমরা আনি, ডিউ টু হট সামার ডে। কেন বন্ধুরা? গরম গ্রীষ্মের দিনের জন্য। তাহলে ডিউ টু মানে জন্য। শিখতে হবে তো, চট করেই তুমি সবটা পারবে না, আস্তে 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 পারবে। এই 4টে কোশ্চেন মুখস্থ করা কোনো ব্যাপার? তাহলে অ্যালিস ওয়াজ ফিলিং very tired but sleepy, tired and stupid that day due to hot summer day. এটুকুনি ওই 3 মিনিটে পারলো, কোনো ব্যাপার না। এইবার দেখো, তুমি 40টা প্রশ্ন পড়েছো কথার কথা, তার মধ্যে 5টা কোশ্চেন একটু জটিল, তোমার কিন্তু এই জটিলের দিকেই নজর পড়বে। একই রকম ভাবে তুমি সারা জীবন মানুষের ভালো করে গেলে, একটা ভুল তোমার জীবনে হয়ে গেল, মানুষ কিন্তু ভালোগুলো ভুলে যাবে, শুধু একটা ভুল নেই তোমার পেছনে পড়ে থাকবে। তাই এই ভুলের পেছনে নয়, যারা প্রকৃত জ্ঞানী তারা মানুষের থেকে সঠিকটা নিয়ে শেখার চেষ্টা করে। তাই এই 5টা কঠিন ভাবলে চলবে না, 40টাতে সহজ। যেমন এই কোশ্চেনটা, she was considering in her own mind, গল্পের লাইন তুলে দেবে। what was she considering? তোমাদের বইতেই আছে, খেয়াল রাখবে যখন কোনো কোশ্চেন লিখবে তখন কিন্তু গল্পের নাম এবং লেখকের নাম উল্লেখ করবে, বিশেষ করে যদি সেখানে গল্পের লাইন তুলে দেয়। তাহলে কি লিখতে হবে? ইন দা স্টোরি, গল্পটার নাম বাই লুইস ক্যারল, অ্যালিস was considering। দেখো কত সহজ, একটু বড় হবে প্রশ্ন উত্তরটা, কিন্তু অতটাও কঠিন হবে না। আমরা কঠিন ভেবে ফেলি বেশি, কিন্তু কঠিন নয়, কোনো ভারী ভারী শব্দ দিচ্ছি না। কনসিডারিং whether, তোমাদের বইতে আছে দ্য প্লেজার অফ making a daisy chain would be worth the trouble of getting up and picking the daisies। যাই হোক, এই আজকে 5টা লেখালাম, আমরা কিন্তু আরো অনেক লেখাবো, এবং লক্ষ্য করে দেখো এটা 2-3 বার তুমি বলো, তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে। কি লিখবে? ইন দ্য স্টোরি বাই লুইস ক্যারল, অ্যালিস ওয়াজ কনসিডারিং, অ্যালিস ভাবছিল, কি ভাবছিল? whether the pleasure of making a daisy chain, যে একটা ডেইজি চেইন বানানোর আনন্দ would be worth, যথেচ্ছ কিনা, the trouble of getting up, আবার উঠবো, and picking the daisies, উঠে আবার ফুল টুল তোলা, এখন কি সেটা ঠিক হবে? তো এই কথাটা সে মনে মনে ভাবছিল। তাহলে কি লিখবো? যে অ্যালিস ওয়াজ কনসিডারিং, তোমরা এখানে লিখতে পারো ইন হার ওন মাইন্ড, ইন হার
ওন মাইন্ড, এই কথাটা কিন্তু তোমরা লিখতে পারো। ইন হার ওন মাইন্ড whether, আমি 3 জায়গায় লিখিয়েছি, আমার মুখস্থ হয়ে গেছে। whether the pleasure of making a daisy chain, whether আনন্দ, the pleasure of making a daisy chain, clear, would be worth, যথেচ্ছ কিনা, the trouble of, দেখো 2 জায়গায় বাঁধবে, এক হচ্ছে whether the making of, the trouble of, the trouble of getting up and picking the daisies, পড়ো লেখো, বারবার করে বলি যা পড়বে সেটা কিন্তু লিখবে, ঠিক আছে? কোনো কিছু তোমাদের অসুবিধে হবে না, দারুণ করে তোমরা এসিকিউ পারবে। 40টার মধ্যে একটা দুটো এরকম জটিল থাকবে। আমি কি এখানে কোনো কঠিন কঠিন শব্দ দিয়েছি যে জাক্সটাপোজিশনস অফ হেয়ার, কিছু দিয়েছি? কোনো কিছু কঠিন দিইনি, কঠিন শব্দ ব্যবহার করিনি। এই সহজে লেখো, নিজের মতন করে লেখো, দেখবে তোমার কাছে ইংরেজি খুব সহজ।